দর্শক, এনসিপির জুলাই পদযাত্রার খবর আপনাদেরকে জানাবো। পাবনা হয়ে এখন কুষ্টিয়াতে এনসিপির জুলাই পদযাত্রাটি। শহরের আলাউদ্দিনের মোড়ে হবে পথসভা, এটি আমরা জানতে পেরেছি। এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। কুষ্টিয়া থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, একটু বিস্তারিত জানতে চাই জুলাই পদযাত্রা এনসিপির যে আয়োজন এখন কুষ্টিয়ায়, আজকে কি কুষ্টিয়ায় আয়োজন থাকছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হ্যাঁ তানভীর, আমি এখন রয়েছি শহীদ আবরার ফাহাদের কবর অর্থাৎ কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা আবরার ফাহাদের তাকে যেখানে সমাহিত করা হয়েছিল, ঠিক সেইখানে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তারা এখন তাদের যে পদযাত্রা, জুলাই পদযাত্রা, সেটি কিন্তু এই কুষ্টিয়া পর্ব আজ শুরু হচ্ছে এই আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি জানি যে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তারা এই হয়তো 5-7 মিনিটের মধ্যে তারা এই কবরস্থানে আসবেন এবং সেখানে সৈয়দ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে তারা দোয়া করবেন। এবং এখানে বেশ উৎসুক মানুষ, বিশেষ করে যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন এবং আবরার ফাহাদের বাবা মাও কিন্তু এখানে এসেছেন তানভীর। তো পরবর্তী যে কর্মসূচি, এখান থেকে আমরা যেটি জেনেছি আলাউদ্দিন মোড়ে একটা পথসভা রয়েছে, সেখান থেকে কুষ্টিয়া শহরের বড়বাজার রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে সেখান থেকে 5 রাস্তার মোড়ে একটি পথসভায় অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। এবং সেখান থেকে আমরা যেটি জানি কুষ্টিয়ার মিরপুরে একটি পথসভা এবং সেখান থেকে ভেড়ামারা হয়ে দৌলতপুর, সেখান থেকে আমরা জানি যে মেহেরপুরের উদ্দেশ্যে কিন্তু এই পদযাত্রা কর্মসূচি কুষ্টিয়ার পর্ব কিন্তু শেষ হবে এবং কুষ্টিয়া শুরু হবে আজকের মধ্যে। আমরা যেটি জানি যে মেহেরপুরে তারা অবস্থান করবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা বিশেষ করে আবরার ফাহাদের যে কবরস্থান, এখানে অনেক এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন এবং অনেক আবরার ফাহাদের যারা বেশ খুব কাছের মানুষ তারা কিন্তু সেখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু তারা এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তানভীর। শরীফ, ধন্যবাদ আপনাকে। শরীফ বিশ্বাস জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে।